কিছু কিছু ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিররা যখন এই ফতোয়া দেওয়া শুরু করলো, তখন কি করলো, এই প্রজন্মের কিছু মানুষ ইউটিউবের বক্তব্য শুনে তারা এই শবে বরাতের মসজিদের উদযাপন করে না, এই সমস্ত অনেক ছেলেরা তাদের ফলোয়ার হয়ে রাস্তাঘাটে বেহায়াপনার কনসার্টে নিমজ্জিত হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? ওই সমস্ত বেহায়াপনা থেকে দূরে রাখতে গেলে আমাদের ধর্মীয় যে সংস্কৃতিগুলো আছে, সামাজিক যে মূল্যবোধের সংস্কৃতিগুলো আছে, যেগুলো হারাম নয়, নাজায়েজ নয়, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকের এই মাহফিলের কথাই যদি বলি, দেখেন এই মাহফিলগুলো নিয়েও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র চলছে। কেমন চলছে? এই দেশে আল্লাহর ওলিগণ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন, খানকা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ বানিয়েছেন এবং মাইক ছাড়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওয়াজ করে করে মানুষদেরকে হেদায়েতের পথে এনেছেন। এক শ্রেণীর মানুষ এই জায়গাটাকে এখন নিজের ব্যক্তি স্বার্থের দুনিয়ার চেয়ারের জন্য ব্যবহার করে আল্লাহর ওলিদের সেই পদচারণার জায়গাকে লুণ্ঠিত করার ষড়যন্ত্র মাঠে নেমেছে। কথা বলেন ঠিক না? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ধর্মের চেতনার মাহফিলগুলো বেশি বেশি দিনে রাত্রে চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যদি স্রেফ কোনো পলিটিক্স করতে চান, আপনি আলাদা মসজিদ সাজিয়ে করুন।